গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, হরে কৃষ্ণ। আমাদের সামনের সপ্তাহে সোমবার থেকেই পরীক্ষা শুরু। আশা করি তোমরা সকলেই পড়তে বসে গেছো। মঙ্গলবার দিন আমাদের ইংরেজি পরীক্ষা। আজকে আমি যে ভিডিওটি বানাবো সেটি হচ্ছে সেই পরীক্ষার সাজেশন ভিত্তিক এবং কী ধরনের প্রশ্ন আমরা আশা করতে পারি সেই ভিত্তিক ভিডিও। তো সবার আগেই বলে রাখি, আমরা শেষ 3-4 মাসে ক্লাস ওয়ার্ক হোমওয়ার্কে যে পড়াগুলো করেছি, যেভাবে ক্লাসে আমরা টেক্সট পড়েছি, উইংস করেছি, অনুশীলনী করেছি, সেগুলো যদি কেউ ভালোভাবে অভ্যাস করে থাকে, যদি কেউ নিয়মিত বিদ্যালয়ে এসে থাকে, তাহলে তার একদমই ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। তথাপি আমি এই ভিডিওটি সকলের সহায়তার জন্য, বোঝবার সুবিধার জন্য করছি। তো একদম শুরুতেই আমরা যখন পরীক্ষা দেব, আমাদেরকে ঠিক করে স্কুল নেম আমরা দেখব, লেখা আছে ফার্স্ট সামেটিভ, ইভ্যালুয়েশন ইত্যাদি লেখা আছে। তারপর তোমার ক্লাস লেখা থাকবে, কত মার্কসের পরীক্ষা হচ্ছে, কি টাইম সেটা লেখা থাকবে, সাবজেক্ট লেখা থাকবে, তারপরে লেখা থাকবে স্কুল নেম। খুব ভালো করে শোনো, তোমাকে কিন্তু স্কুল নেমের জায়গাতে ইংরাজিতে শিবালয়া এফপি স্কুল এটা লিখতে হবে। তার ঠিক তলাতে থাকবে স্টুডেন্টস নেম। গন্ডগোল করবে না, অনেক সময় কি করে স্টুডেন্ট নেমে হয়ে যায় স্কুল নেম আর স্কুল নেমে হয়ে যায় স্টুডেন্ট নেম। তো আমরা এটাকে গন্ডগোল একদম করব না। স্কুল নেমে লিখব শিবালয় এফপি স্কুল, স্টুডেন্টস নেমে লিখব আমার নিজের নামটা আমি লিখব, সেকশন সবাই আমরা লিখব এ, আর তোমার যেটা রোল নাম্বার সেই রোল নাম্বার লিখব। এবারে আসা যাক মূল প্রশ্নপত্রে। তো প্রশ্নপত্রে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের আসতে পারে? তো প্রথমেই আমরা আশা করতে পারি যে ট্রু ফলস জাতীয় কিছু প্রশ্নপত্র আসবে। যেরকম ধরো আমরা কাজল নিয়ে একটা গল্প পড়েছি, সেখানে ধরো এলো কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস, এবার ব্র্যাকেট দেওয়া আছে পাশে, কাজলের অনেক বন্ধু আছে। তুমি টেক্সটটা পড়েছো, এবারে তুমি কি করবে, যদি দেখো টেক্সটের সাথে মিলে যাচ্ছে, হ্যাঁ কাজলের তো অনেক বন্ধু আছে, তাহলে আমি সেখানে টি লিখব, ট্রু এর শর্ট ফর্ম হচ্ছে টি। আর যদি দেখি যে না কাজলের তো বেশি বন্ধু নেই, তাহলে আমি লিখে দেবো এফ বা ফলস। তারপরে ধরো আসতে পারে পেটস লিভ ইন ফরেস্টস, পোষ্যরা জঙ্গলে বসবাস করে। এটা ঠিক না ভুল? আমরা তো জানি পোষ্যরা মানে হচ্ছে ডোমেস্টিক অ্যানিমেল, ঘরে বসবাস করে। তো এগুলো তোমরা পারবে। তারপরে ধরো আমরা থ্রি উইলি ফলোয়ার্স থেকে আমরা যে ধরনের প্রশ্নোত্তর করেছি, ট্রু ফলস করেছি, আমরা এটা ভালো করে পড়ব। তারপরে এরকম ধরো কোয়েশ্চেন এলো যে দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, এইটা ট্রু হবে নাকি এটা ফলস হবে? তারপরে ধরো এলো লায়ন ওয়াজ দ্য ফলোয়ার অফ দ্য ফক্স, সিংহ ফক্সের ফলোয়ার ছিল, এটা ঠিক না এটা ভুল, ট্রু না ফলস, এই জাতীয় আসতে পারে। তারপরে আমরা আরেকটা পড়েছিলাম অ্যানিম্যাল, সেখানে অনেকগুলো মিট করছে, নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, সেইটাও আমরা ভালো করে পড়ব। সেইখানে পোলার বেয়ারের যে জায়গাটা আছে, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কি বলা আছে, এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে আমাদের প্রশ্নোত্তর ট্রু ফলস সবই আসতে পারে, যত্ন সহকারে পড়ব। তারপরে খুব সহজ একটা জিনিস তোমাদের করতে খুব ভালো লাগে, বেশি এতে যেহেতু লিখতে হয় না, খাটাখাটনি করতে হয় না। সেখানে কি 3টে অপশান দেওয়া থাকলো, ক্যামেল অবলিক ডগ অবলিক শিপ গিভস আস উল, ডগস অবলিক ক্যাট অবলিক পিজিয়ন প্রোটেক্ট আওয়ার হাউস। তা প্রথমেরটা কি দেখব, 3টে অপশান দেওয়া আছে, উট আছে, ভেড়া আছে, কুকুর আছে। কে আমাদেরকে উল দেয়, পশম দেয়, উত্তর হবে শিপ। কে আমাদের বাড়ি পাহারা দেয়, উত্তর হবে কুকুর। তাহলে যেটা সঠিক উত্তর আমাকে তার মাথাতে টিকচিহ্ন দিতে হবে। তারপরে এই জাতীয় কোয়েশ্চেন আসবে, সহজ কোয়েশ্চেন আসবে। টাইগার লায়ন কোথায় বসবাস করে, এরা কি ফরেস্টে থাকে, ডেজার্টে থাকে না রিভারে থাকে, ক্রোকোডাইল কোথায় থাকে, অপশান দেওয়া থাকবে, তোমাকে টিক দিতে হবে। তারপরে ধরো এলো যে জিরাফ কোথায় দেখতে পাওয়া যায়, 3টে অপশান দেওয়া থাকলো। পোলার বেয়ার কোথায় দেখতে পাওয়া যায়, 3টে অপশান থাকলো। তুমি সেই অপশানে টিক করে দিলে যে পোলার বেয়ার কোথায় থাকে, ময়েস্ট মানে আর্দ্র কন্ডিশনে থাকে, নাকি আইসি কোল্ড নাকি খুব ঠান্ডা জায়গাতে থাকে, নাকি হট কন্ডিশনস মানে খুব গরম জায়গাতে থাকে। তোমার যেটা ঠিক মনে হচ্ছে তুমি সেটাতে উত্তর দিয়ে দিলে। ক্যামেল কোথায় থাকে, কোথায় দেখা যায়, ডেজার্টে দেখা যায় নাকি নদী উপত্যকাতে দেখা যায় নাকি পাহাড়ি অঞ্চলে দেখা যায়।
তো আমাকে সঠিক উত্তর দিতে হবে। ঠিক আছে, ডেজার্ট, তাহলে আমি ডেজার্টের ওপর রাইট চিহ্নটা দেব। এগুলো বলছি মানে যে এগুলোই আসবে সেরকম না, কিন্তু এই ধরনের আসবে এবং এর মধ্যে থেকেও কিছু আসবে। কিন্তু যে ধরনগুলো বলছি আমি, ট্রু ফলস, তারপরে পুট দ্য রাইট টিক, এগুলো কিন্তু ডেফিনেটলি আসবে। তো এটা একদমই মিস করা যাবে না, খুব ভালো করে যত্ন সহকারে বুঝবে। এরপরে আমরা একটুখানি ভোকাবুলারির পার্টে চলে আসব। তা ভোকাবুলারির পার্টে আমরা দেখব যে কলাম ম্যাচিং আছে, মানে বাঁদিকে কিছু লেখা থাকবে তার সাথে ডান দিকের ম্যাচ করাতে হবে, আর রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স আছে, এলোমেলো শব্দ। তা এই দুটোতেই আমরা খুব ভালো করে বিভিন্ন অ্যানিমেলের বেবিকে কি বলা হয় এবং তারা কি সাউন্ড করে সেইটা আমরা যত্ন করে ভালো করে পড়ব। যেরকম ধরো আমি আগের দিনই ক্লাসে করাচ্ছিলাম এলিফেন্ট যে আওয়াজ করে সেটাকে ট্রাম্পেট বলে এবং এলিফেন্টের বেবিকে কাফ বলে। আমরা খুব ভালো করে ক্যাট, ডগ, ফক্স, হর্স, এলিফেন্ট, ডিয়ার, জিব্রা, টাইগার, লায়ন, এই জাতীয় যে যতগুলো পশু বললাম এদের কি সাউন্ড এরা প্রডিউস করে এবং এদের বাচ্চাদের কি বলে, এইটা আমরা খুব ভালো করে কিন্তু শিখে রাখবো, না হলে আমাদের পরীক্ষাতে একটু অসুবিধা হতে পারে। তারপরে আমরা দেখব যে শূন্যস্থান পূরণ, এটাও আমাদের পরীক্ষাতে আসবে। তা শূন্যস্থান পূরণ বহু ধরনের হয়, আর্টিকেল প্রিপোজিশনেরও হয়, আবার কীরকম হয়, অ্যাম ইজ আর দিয়ে হয়। এবার আর্টিকেল প্রিপোজিশন কি, সেখানে আমাদেরকে এ, অ্যান, দা, ইন, অন ইত্যাদি বিভিন্ন জিনিস বসাতে হয়, আমরা জানি। কিন্তু বি ভার্ভ দিয়ে কি সেটা আমি একটুখানি বলে দিই। বি ভার্ভ মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো দিয়ে আমাকে বসাতে হবে। যেরকম আই অ্যাম আ টিচার, মানে আই ড্যাশ আ টিচার আছে, কি বসালাম, অ্যাম। ইউ ড্যাশ আ বয়, কি বসালাম, আর। তারপরে আমি বললাম যে দিয়া ড্যাশ মাই স্টুডেন্ট, কি বসবে, ইজ বসবে। তো এরকমভাবে অ্যাম, ইজ, আরের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেগুলো আমাদের থাকবে। আমরা পরীক্ষার জন্য এগুলো যত্ন সহকারে অনুশীলন করব। আরও একটা জিনিস থাকবে, এরকম প্রায় 5টা থেকে 6টা কোয়েশ্চেন থাকবে। সেই কোয়েশ্চেনগুলো আমাদের টেক্সট থেকেই পুরোপুরি আসবে। যেরকম হুইচ অ্যানিমেল পুলস কার্টস, হু অ্যাট দ্য উইলি ফলোয়ার্স অফ দ্য লায়ন, এই জাতীয় কিছু প্রশ্ন থাকবে। বারবার করে বলছি এগুলোই আসবে, তার কোনো নির্দিষ্ট কোনো গ্যারান্টি নেই, অন্য প্রশ্নও আসতে পারে, কিন্তু ধরনগুলো আমি বলে দিচ্ছি। তারপরে ধরো এলো যে অ্যামং দ্য 3 উইলি ফলোয়ার্স হু ওয়াজ দ্য ক্লেভারেস্ট, কে সব থেকে বেশি চালাক ছিল। হোয়াট কজেস আইস টু মেল্ট, টেক্সট যেগুলো পড়ানো হয়েছে, আমি যে জায়গাগুলো বললাম, যে সেকশনগুলো বললাম, সেগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বে, মা বাবা শিক্ষক শিক্ষিকার কথা শুনবে। আমাদের স্কুলে সারা মাস সারা বছর ভালো করে পড়াশোনা হয়েছে, তোমাদের কোনো চিন্তা নেই, পরীক্ষা নিয়ে একদম কোনো টেনশন করবে না। আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভীষণ ভীষণ ভালো হবে। দেখা হচ্ছে পরীক্ষার হলে। হরে কৃষ্ণ।